কপালে টিপ, মা দিয়ে দিছেন। আপনাকে আমাকে অনেক কিছু দেখাতে হবে। আপনি দৌড়ে পালালেন, এরা জেন্টলম্যানরা কিন্তু দেখছে। দেখছে? জি দেখছে। সাবধান, ওদের সামনে কিন্তু পড়েন না, পড়লে ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে? সারাটা জীবন গানের উপর থাকতে হবে। রাখাল বারবার অনেকবার। ও ইয়েস, রাখাল। হয়েছে কি, আজকে আপনাকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে, তাই আপনাকে চিনতে পারিনি। আচ্ছা, জামান জেডম্যান কেন, আপনি না কেন? সিপিইউ মানে সিপিইউটা হচ্ছে কম্পিউটারের খুব দামি একটা জিনিস, অনেক কার্যকরী একটা জিনিস। আর যেমন হচ্ছে মনিটর, মানে ফোকাস, হ্যাঁ, কম দামি সস্তা একটা জিনিস। আমি সবসময় সিপিইউ হয়ে থাকতে চাই, এটা আমার স্বভাব। আর হচ্ছে একটু আড়াল থেকে। আচ্ছা, আপনি এত কিছু কি করে জানেন? আচ্ছা, বিকেলে আপনার কি কাজ? সকাল বিকাল বলো তা আমার কাছে আলাদা কিছু নেই। আমি তো প্রচুর কাজের মধ্যে থাকতে পছন্দ করি এবং কাজের মধ্যেই থাকি। আছে অনেক কাজ আছে, মানে কেন বলুন তো? হয়েছে কি, আপনার সঙ্গে আমার একটু ব্যক্তিগত পার্সোনাল আলাপ আছে। আপনি কি পুকুর পাড়ে আসতে পারবেন? হ্যালো, হ্যাঁ, পুকুর পাড়ে। কেন? বুঝলাম না, পার্সোনাল আলাপ আছে। হ্যাঁ, আমি আছি তো, আছি মানে। তোর এখানে কি? শাহজাহান ভাইয়ের কাছে যে তোর যাইতে বলছিলাম, তুই খোঁজ খবর নিছিলি? যাচ্ছিলাম, কিন্তু এই মাঝপথে একটা ইম্পর্টেন্ট ব্রেক পড়ে গেল। ইম্পর্টেন্ট কি ব্রেক পড়ছে? বলা যাবে না। কেন, মানে কি? বন্ধু, আমার এখানে একটা পার্সোনাল কাজ আছে, ওটা শেষ করে তারপরে আমি যাব। পার্সোনাল কাজ এইখানে আমার, ঠিক আছে? তোর কোনো পার্সোনাল কাজ নাই, তুই ওখানে যা। বন্ধু, এখানে আমার খুবই পার্সোনাল একটা কাজ আছে। একবার বলছি যে আমি এখানে পার্সোনালটা কাজে আসছি, আমার পার্সোনাল কাজটা শেষ করি, ঠিক আছে? তুই এখানে যা। না, এখানে আমার পার্সোনাল কাজ আছে। তোর কোনো পার্সোনাল কাজ নেই, পার্সোনাল কাজ আমার আমার আমার, ঠিক আছে? ওকে, তাহলে তুমি ও কোনা পার্সোনাল করবা, আমি এ কোনা করবো, যাও। এই দাঁড়া, তোর পার্সোনাল কে? পরি রাজি হয়েছে? দৌড়ো, আমি কি আর পরের পিছনে পড়ে আছি নাকি? তো সুরি সে কে? বন্ধু, ওই তুই ভ্রমর হয়ে পুষ্পের দিকে দরকার নাই, হ্যাঁ?
ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমনি রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। মানে পরীক্ষা তো তোর দিয়ে দিছি, ওইটা তুই ওইটা নিয়ে থাক না। মানে পুষ্প আমার বন্ধু, পুষ্প আমার, তুই পুষ্প দিকে হাত বাড়াইছি না। পাগল রে, আমি কি হাত বাড়িয়েছি নাকি? ওই তো আমার হাতটা খপাত করে ধরেছে। পুষ্প তোর হাতটা খপাত করে ধরে ফেলছে না? হ্যাঁ, এই যে পুষ্পকে আমি পুষ্প পুষ্প আসুক, আসার পরে তারপরে দেখা যাবে যে পুষ্প কার দিকে হাত বাড়ায় আর কার দিকে হাত বাড়ায়। যদি তোর কথা মিথ্যা হয় তাহলে তুই পুষ্প তো পাবি না, না তুই পরীকেও পাবি না। ঠিক আছে? আমার রাখা গেছে। আমি ফুলটা নিই। কিচ্ছু লাগবে না। কি হলো? কিছু না, তুমি সামনে সামনে হাঁটো, আমি পেছন পেছন হাঁটছি। না না না, একটু সময় না। সামান, ও মাই গড, এটা আমি কি দেখছি? আমি সামান্য তোমার সাথে একটু অভিমান করলাম আর তুমি এরই মধ্যে আরেকটা প্রেম করছো। আই মে, কে তুমি? আর তুমি আমার জামানকে জামান বলে কেন ডাকছো? ও আমার জামান। আই মে, খবরদার, এরপর যদি তুই আমার জামানকে জামান বলে ডেকেছিস তাহলে মারবো এখানে, তো লাশ গিয়ে পড়বে বেডরুম। বুঝে গেল? তুই আমাকে তুই করে বলছিস? বেয়াদব! আরে ও এর থেকে আর অনেক বড় বেয়াদব। তাড়াতাড়ি বাসায় যাও, বাসায় যাও। তুমি আমাকে চলে যেতে বলছো? বলছি কারণ ও অনেক কোমলমতি, ভালো একটা মেয়ে, ওকে যেতে দাও না। এই মেয়ে, একদম চুপ, আর একটা শব্দ হবে না। চুপ! আর একবার যদি কান্নার শব্দ হয় এখানে, হ্যাঁ, চোখ দিয়ে যতবার পানি পড়বে ততবারই গুলি চলবে। যা, ভাগ এখান থেকে। চুপ! চুপ। ওই জিনিসটা যখন তখন বের না করলে হয় না? নরম, কোমল, লক্ষ্মী। ইটস ওকে বেবি, আই লাইক ইট। ওয়াও, আই লাইক ইট। জীবন আধারে পেয়েছি তোমারে, চিরদিন পাশে থেকো বন্ধু, ওগো বন্ধু। আমারও সুখে আমারও দুঃখে তুমি ভরসা গো বন্ধু। জীবন আধারে পেয়েছি তোমারে, চিরদিন পাশে থেকো বন্ধু, ওগো বন্ধু। আমারই দুঃখে আমারই সুখে তুমি ভরসা গো বন্ধু। সারা, কেন মন খারাপ করছো? একদম মন খারাপ করবে না, আমরা আছি তো। আমি আছি তো, কান্না করো না। কেন আছো? হ্যাঁ, আমি সেই কবে থেকে একটি কথা বলবো কিন্তু বলতেই পারছি না। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমনি রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। আমি তো সেই ছোটবেলা থেকে তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আজকাল তুমি এসে না। কি বলে ও?
না মানে ও ও বোঝাতে চেয়েছে যে মানে আমরা ছোটবেলা থেকে আমরা খুব মানে ঘনিষ্ঠ বন্ধু, মানে আমরা একে অপরের আপদে বিপদে সুখে দুঃখে আছি সবসময়, আমরা একসাথে আমরা একটা বটবৃক্ষের মতো আমরা বেড়ে উঠছি। তোমরা কত ভালো। আরো ওই মেয়েটাকে নিয়ে, ওই ডাইনিটাকে নিয়ে কি কি করছে আমাকে ভুলে গেছে, বেঈমান। এই ওই ডাইনিটাকে কিছু করতে পারো না? আমি করছি তো, মানে মানে ওই ডাইনিটা কখনোই জামানার হবে না। আমি 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 সব করব, আর তুমি জামানার সাথে হয়ে যাবে। শোনা, তুমি কান্না করো না। শোনো, ডাইনিটা ওর হয়ে যাবে আর তুমি আমার হবে। তখন দেখবে ওই জামান বেমানটা একদম একা পড়ে যাবে। শয়তান, আমি একা বলে তোমরা আমার একাকিত্বের সুযোগ দিচ্ছ। তোমরা অনেক বড় বেঈমান, ইতর, বিড়াল, ছেঁচড়া। না স্যার, আমরা এখনো কিছু করিনি তো। একটু আপসেট? ও বুঝতে পেরেছি, তোমার গার্লফ্রেন্ড কি একটু বেশি উল্টাপাল্টা বলে ফেলেছিলাম না, যার কারণে তোমার মন খারাপ হয়েছে, রাইট? দেখুন, আপনি আমাদেরকে যেরকম ভাবছেন আমরা আসলে সেরকম না। আমরা কোনো গুন্ডা পান্ডা না, আমরা ভালো ফ্যামিলির ছেলে পেলে। দুজন গুন্ডা দেখছেন না, তারা এফডিসি থেকে ভাড়া করা টাকার বিনিময়। আর অস্ত্র? সেগুলো নকল, ভাড়া করা। বিশ্বাস করুন, জীবনে একটা মাছি পর্যন্ত মারিনি আমরা, এরকম না। তাহলে এইসবের কারণ কি? কারণ এসবের কারণ হচ্ছে আজিজ গ্যাং। তারা আমাদের এলাকায় এসে আমাদের মা বোনকে ইফটিজ করত, আমাদের ইয়াং ছেলে পেলেদেরকে মাদকের দিকে ঠেলে দিচ্ছিল। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। আর আমরা এইসব প্রতিহত করার জন্য একটা কৌশল অবলম্বন করেছি মাত্র। জামান, তোহিত চাচা তো গায়েব। গায়েব মানে চাচারে কারা জনে কিডন্যাপ করেছে। জামানকে কি স্ট্রেইট বলবা যাতে চাচাকে ছেড়ে দেয়, না হয় তোমাদের 14 গোষ্ঠীকে না জেলের ভাত খাওয়ানো হবে। আমার মনে হয় এটা নির্ঘাত আজিজ মিয়ার কাজ। ওই আজিজ মিয়ারে আমারে একবার দেখাই দাও, আমি শেষ করে এলাম। আসছে বীরবলদ। আমাকে না, ওকে। এই কলোনির সকল মানুষকে ডেকে আমি তোমাদের সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করব এবং যাবতীয় খরচ আমার